মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে আমিও বিন্দাস আছি, বেশ ভালো আছি। এখন বাজে গিয়ে মোটামুটি 11টা 10-15 হবে। আর আমি এই যে ভাত বসিয়ে মানে হাঁড়ি বসিয়ে দিলাম। তো ভাতটা আগে করে নেবো, তারপরে সবজি টবজি তো কাটতে হবে। আজকে স্পেশাল মেনু একটা হবে যেটা আমি ভীষণ পছন্দ করি খেতে, মানে দারুণ দারুণ। তোমার দাদাভাইও পছন্দ করে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাবান্নাটা অল্প স্বল্প। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ঝটপট আগে রান্না বান্না করে নিই, সবজি কেটে নিই, তোমরা দেখতে থাকো। জামালটা বারবার লেগে যাচ্ছে। তো চলো, তেলটা এই যে ছিল না সর্ষের তেল, তো সর্ষের তেলটা না, এই যে সর্ষের তেলটা কেটে নেবো। সর্ষের তেলটা নেই, শেষ হয়ে গেছে। ভরে নেবো, বোতলে ভরে নেবো। আর সাদা তেলটা আছে, মানে রিফাইন তেলটা আছে। এই যে পড়ে যায় জানো তো, তোমার দাদাভাই তো পড়তেই পারে না। তোমার দাদাভাই পড়তে পারে না, আমিই ভরি আগে, মানে বেশিরভাগ সময় আমি ভরি বোতলে তেল। তোমাদের আগে পারতাম না বোতলে তেল ভরতে, তো তোমার দাদাভাইকে বলতাম ভরে দেওয়ার জন্য, কিন্তু তোমার দাদাভাইও পড়তে পারে না। তো এই জন্য আমি বোতলে ঢেলে নিই, মানে ভরে নিই। সবাই আবার খারাপ ভাববে। জানালাটা বারবার লেগে যাচ্ছে, হাওয়া দিচ্ছে। তো চলো, আমি তো আগে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো জল গরম হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি দেখো ভাতের চালটা ধুয়ে দিয়ে দেবো। আর আজকে না দুবেলা রান্না আমি একবারে করে নেবো, আজকে রাত্রে রান্না করব না। একবারে দুবেলা রান্না, একটু বেশি করে চাল দিয়ে দিলাম, 1 হাঁড়ি চাল দিয়ে দিলাম। যদিও হাঁড়িটা খুব ছোট্ট হাঁড়ি, কিন্তু আমাদের না 3 জনের, মায়ে ছায়ে তারপরে বাবা 3 জনের মানে দুবেলা হয়ে যায়, এইটুকু হাঁড়িতেই হয়ে যায়। অনেকে আবার জিজ্ঞেস করেছে এইটুকু হাঁড়িতে তোমাদের কি করে দুবেলার ভাত হয়, তাও আবার 3 জন, মা বাবা মেয়ে। তা আমরা বলি হয়ে যায়, ভাত যেহেতু অল্প খাওয়া হয় এর জন্য হয়ে যায়। তো চলো, এখন আমি বসে গেছি সবজি কাটতে। আর আজকে দুটো রেসিপি হবে, কী কী রেসিপি হবে অবশ্যই তোমাদেরকে তো দেখাবো, কীভাবে রান্না করছি সেটাও অল্প স্বল্প তোমাদেরকে দেখাবো। আর এই যে এখন পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, এখানে অনেক কিছু নিয়েছি, নিয়ে কাটছি। দুটো রেসিপি, দুটোই কিন্তু স্পেশাল রেসিপি হবে। আর মেয়ের একটা খুব পছন্দের রেসিপি, আর আমার একটা খুব পছন্দের রেসিপি। তো যদিও খুব কম খায়, কিন্তু যেদিনই খাই, যেদিনই বানাই আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। আর অনেক দিন পর পরই কিন্তু হয় এটা। তো চলো, আর তোমাদের কিন্তু কী কী পছন্দ, যারা আমার মানে ভিডিও দেখছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, আবারও বলছি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশনটা অল করে রেখো। যখনই আমি ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে, তোমরা কিন্তু দেখতে পাবে। আর মেম্বারশিপ জয়েন করতে চাইলে অবশ্যই তোমরা মেম্বারশিপ ঝটপট জয়েন করে নাও আরও স্পেশাল স্পেশাল ভিডিও দেখার জন্য। চলো, আমার সবজি কাটা কমপ্লিট। আর এখন আমি এই যে ফ্রিজে যেগুলো আছে সব বার করে নিচ্ছি। এই যে মশলা, তো আমি ফ্রিজে মশলা করেই রাখি, যে মশলাটা বার করে নিলাম ফ্রিজে। মশলা 2-3 দিনে একবারে করে রাখি। এখন শিলনোড়ায়ও বাটি, আবার মিক্সার গ্রাইন্ডারও করি। আর এই যে সেই স্পেশাল মেনু গিলে মেটে এই যে বার করে নিলাম। এই যে, তো চলো চিংড়ি মাছ দিয়ে আজকে এই যে ফুলকপি আলুর তরকারি হবে। চিংড়ি মাছ এই যে অল্প কটা ছিল, চলো মাছটা ভেজে নেবো, ফুলকপি আলুগুলো ভেজে নেবো। আর এই যে গিলে মেটে, এটা হচ্ছে কি আমার ভীষণ প্রিয় খাবার। ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তা বলে প্রতিদিন না, প্রতিদিন খাওয়া যাবে না। এই যে, তো চলো অনেকদিন পরই হবে। আর মাঝে একদিন খেয়েছিলাম রাত্রিবেলায়, যদিও কম খাই আমরা মুরগির মাংস, গিলে মেটে এসবগুলো খেতেই যায় না। আর যেদিন খাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বেশি বক বক না করে আমি আগে এই যে এগুলো ভেজে নিই। আর এটা না বরফের মধ্যে ছিল তো ডিপ ফ্রিজে, তো একদম বরফই হয়ে আছে। চলো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুগুলো তুলে নেবো।
এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা। চলো এইটা ভাতটা নেড়ে দিই, কারণ ভাতটা নাড়া হয়নি একবারও। ভাতে জল দিলাম, ভাতটা আর বেশিক্ষণ হবে। মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাও তুলে নিই। এর মধ্যে একবারে ফুলকপিটা করে নেবো। চলো এর মধ্যেই করে নেবো। জানি না আমার রান্নাটা দেখা যাচ্ছে কিনা। এখন ভাজছি গিয়ে পেঁয়াজ, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। তারপরে দিয়ে দিলাম মশলা। তার আগে হলুদ দেবো, হলুদটা দিই। হলুদটা দিলে জানো তো মশলাটা ছোটে না। চলো এই যে ভাতটা নামিয়ে নিলাম। এই যে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আমার হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেবো। চলো এই যে দিয়ে আলু দিয়ে দেখো ঝোল হয়ে গেছে। আর আমি করে নেবো এখন মাংসটা। এই যে তেল দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল দেওয়া আছে, বেটে দেওয়া আছে, প্লাস আবার দেওয়া আছে। আর এই যে স্টমাক বেটে গিলে এইগুলো দিয়ে দিলাম। গলা শুধু আছে, ফ্রিজের মধ্যে ভরা ছিল। মনে হচ্ছে মেটেটা বেশি দিয়েছে, তাই না? ভালো করে কষিয়ে নিই। ও লবণ দিতে ভুলে গেছি, লবণ না দিলে তো ব্যাস পুরোটাই মানে বেকার। চলো লবণ দিয়ে দিই। চলো পুরো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে শেষে দেখাবো যে কেমন হয়েছে। খেয়েও দেখাবো কেমন হয়েছে, বুঝেছো? মেয়েকে আনতে যেতে হবে আবার, মেয়ের স্কুলে। ভাত খাও না, তো ভাত খাও না, যা। খেতে হবে না, আমার ভাত খেতে হবে না। কে খেতে বলছে তোমাকে? বাবু রান্না কাটে। বাবু রান্না করে খাওয়াবে তোমাকে, তাহলেই হয়েছে। রান্না করো, তোমার ভাত খাবো না। ঠিক আছে, তো চলো এখন খেতে বসে গেছি। আর মেনু এই দেখো, চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি। আর এটা হচ্ছে গিলে মেটে স্টমাক কষা। মা বাড়িতে রান্না করব। বাড়ি রান্না করতে এসছে। তুমি বললে আমাকে ফোন দেবে না, খালি ভাতে এর ক্যামেরা করছে না, এদিক ওদিক তাকাচ্ছে। তোমাদের দাদাকে ক্যামেরা করতে দিয়েছি। ও বাবা এইদিকে ফোন, এইদিকে ফোন, ফোনের দিকে তাকাই না, ও অন্যদিকে তাকাচ্ছে আর ফোনটা এখানে ধরে আছে। আহারে।